ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ মোদের, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মরা পাই যে বড়ইলা। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ মোদের, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মরা পাই যে বড়ইলা। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, কোনো জায়গা থাকবে না বাঁচার, সেদিন একটা ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর আরশের ছায়া। রহমতের ছায়া, বরকতের ছায়া। বিশ্বনবী বলছেন সেই আরশের ছায়াতে, রহমতের ছায়াতে 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। প্রথম নম্বর নবীজি বলছেন, শুনে নাও, আল ইমামুন আদিল, নেক পরায়ণ নেতা, নেই পরায়ণ শাসক। যারা আমানতের খেয়ানত করেনি, যে মোড়ল, যে সর্দার, যে পঞ্চায়েতের মেম্বার, যে পঞ্চায়েতের প্রধান আমানতের খেয়ানত করেনি, আল্লাহর আইনকে অবজ্ঞা অমান্য করেনি, আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছিল, এরকম আমানতদার নেতা কি আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না। আর যদি বিচারক, আর যদি আমাদের মেম্বার, প্রধান, মুখিয়া, যাদেরকে আমরা নেতা বানিয়েছি, আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের আমির বানিয়েছে, এরা যদি খেয়ানত করে, এরা যদি বিচার ফাইসালা ঠিকঠাক না করে, এরা কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। যারা আল্লাহর আইনকে অমান্য করে, নিজেদের মন মতন করে যারা বিচার ফাইসালা করে, নিজেদের মতন করে যারা চলে, এরাই হলো কাফির, তারাই হলো ফাসিক, তারাই হলো জালেম। ওরা আরশের নিচে স্থান পাবে না, পাবে না। এখন আপনারা বলুন, আপনাদের দিকের বিচারকেরা ভালো? বিচার ঠিকঠাক হয়েছে? আপনারা বলুন, হয়েছে?
এটা জালসাতে ধরা পড়ে গেছে ছেলে মেয়েতে, আমি গ্রামের নামটা বলবো না, সোশ্যাল মিডিয়ার যুগ, জালসাতে ধরা পড়ে গেছে। এবার বিচার করতে বসেছে 3 গ্রামে 3টা মোড়ল আর সর্দার। বিচার কি করছে দেখেন খালি, এই সাউন্ড কমাও, ওটা কে চালাচ্ছে, সাউন্ডটা কমাও। তো বিচার করতে বলেছে 3 গ্রামের মোড়ল সর্দার আরো মেম্বার প্রধান, আপনারা কি বলেন, মুখিয়া তো নাকি, এদেরকে নিয়ে বিচার করতে বসেছে। মোড়ল খালি জর্দা পান চাবাচা থলবল করতে করতে ছেলেটাকে বলছে, তোর 11 লাখ টাকা জরিমানা, মেয়েটার কি হবে? তাহলে বুঝা যাচ্ছে কি সব দোষ মনে হয় ছেলেটারই হয়েছে নাকি? আপনারা কি মনে করেন, সব দোষ ছেলেটার, মেয়েটার দোষ ছিল না? আপনারা হ্যাঁ না বলুন, আপনারা তাহলে বুঝাতে পারবো। এক হাতে তালি বাজে না, 2টা হাত লাগবে, 2টা লাগবে। জেনা এক সমর্থনে হয় না, একা একা যেটা হয় ওটাকে বলে ধর্ষণ, ওটাকে বাংলাতে রেপ বা ধর্ষণ, ইংরেজিতে রেপ বলে। কিন্তু যখন জেনা হয়েছে পরস্পর সম্মতিতে হয়েছে, তাহলে বলুন দোষ সমান সমান না একজনার? বলুন। তাহলে বিচার যদি জরিমানা হয় 2 জনের সমান সমান হবে। মোড়ল গাল ভরে পান চাবাই 4 বাজে, মেয়েটার কোথা বিয়ে হবে, মেয়েটার ভবিষ্যৎ কি হবে? ওই ছেলেটাকে বলছে 10,56,000 টাকা জরিমানা করো, বাকি 2টা বলছে মোড়ল তুমি ঠিক কথা বলেছো, তুমি ঠিক কথা বলেছো। এগুলো আমাদের সমাজের বিচার হয়েছে কি হচ্ছে না বলেন? ন্যায় বিচার নাই। তারপরে নেতা, গরিবের ঘর, গরিবের বিপিএল এর টাকা, বিপিএল এর চাল চুরি করে আমাদের দেশের নেতারা করে কি করে না? হ্যাঁ না বলুন, করে না? হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওমর বিন আব্দুল আজিজের জামানায় তিনি খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেবেন। তখন একজন লোক বলছে, ওমর বিন আব্দুল আজিজকে বলছে, বক্তব্য পরে দিবেন, আগে জবাব দেন, আপনার পাঞ্জাবি কেন 4 হাত হয়েছে, জবাবটা আগে দেন। বুঝাতে পারিনি। ওমর বিন আব্দুল আজিজ মেম্বারে জুমার দিন খুতবাতে দাঁড়িয়েছে, তার পাঞ্জাবি একটু লম্বা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? একটা লোক বলছে খুতবা পরে দিবেন, পাঞ্জাবি লম্বা কেন ওইটা আগে বলুন, তারপর খুতবা শুনবো। কেন, কি হয়েছে? লোকটা তখন বলছে, সরকারি কাপড় আপনি পেয়েছেন 2 হাত, আমিও পেয়েছি 2 হাত, আপনারটা 4 হাত কেন হলো, আগে ওইটার জবাব দেন। বলুন নেতা কাকে বলে? ওমর বিন আব্দুল আজিজ তখন বলছে, এই প্রশ্নটা আমি উত্তর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ উত্তর দিবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়ে বলছে, ও জুমার লোকেরা, আমি পেয়েছি 2 হাত, আমার বাপ পেয়েছি 2 হাত, আমারটা আমার বাপকেই দিয়ে বলেছি, আব্বা তুমি পড়ে নাও, এরপরে আমি একা নিব। আমার বাপকে দেওয়ার কারণে 4 হাত হয়েছে, তোমরা কিছু মনে করো না। এখন আপনাদের নেতাকে, এমএলএ কে বলেন, প্রধানকে বলেন, এই প্রধান 3 বছরে 4 তলা বাড়ি কি করে হলো, জবাবটা দে। দিতে পারবে? হ্যাঁ না বলুন, আপনারা পারবে? আপনার পঞ্চায়েতের প্রধানকে বলেন, তোর 3টা BMW গাড়ি হলো কি করে 4 বছরে, তুই উত্তরটা দে। দিতে পারবে? খালি আপনি খালি হুকুমটা করে দেখেন, সিবিআই লাগিয়ে দিবে আপনার পেছনে, সিবিআই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায় নেতা, আদর্শবান নেতা যে হবে, কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। আর যে নেতার চরিত্র খারাপ, মিথ্যা কথা বলে, শুনলেন হাদিস আপনাকে বলছিলাম, 3 জন ব্যক্তি জান্নাত যাবে না, 3 প্রকার মানুষকে আল্লাহ জান্নাত দিবে না। তার একজন হলো বৃদ্ধ ব্যভিচার কারণেওয়ালা, যারা বয়স হয়ে যাওয়ার পর চরিত্র ভালো নয়, জেনা করে, চরিত্র খারাপ, ওই বয়স্ক ব্যভিচারকারীকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত দেবে না। 2 নম্বর শুনে নাও, 2 নম্বর নবীজি বলছেন, অহংকারী গরিব, যে গরিব অহংকার করবে সে জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। 3 নম্বর নবীজি বলছেন, মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী বাদশা, ও কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না। তাহলে নেতা যদি সত্য কথা বলে, ওই নেতা কি আল্লাহ জান্নাত দিবে, ওই আমির কি জান্নাত দিবে, ওই বিচারক কি জান্নাত দিবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, এই নেতাকে, এই আমিরকে আল্লাহ ডেকে ডেকে তার রহমতের নিচে স্থান দেবে, বরকতের ছায়া তার জন্য বরাদ্দ থাকবে, কোনো চিন্তা হবে না। এখন আপনাদেরকে আরেকটু কথা জিজ্ঞাসা করছি, আমাদের দেশের নেতারা সত্য কথা বলে না মিথ্যা বলে বেশি?
নেতাকে আপনি তদন্ত করে দেখবেন আমার কথাতে, ওই 100টা কথা বললে 103টে মিথ্যা কথা বলে, আর পয়েন্টে পয়েন্টে মিথ্যা কথা লেখা আছে। কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এমন একটা সময় আসবে তোমাদের সামনে তোমাদের নেতারা হিকমতের সঙ্গে কথা বলবে, হিকমতের সঙ্গে কথা বলবে। ও যখন কথা বলবে মনে হচ্ছে ফেরেশতার আসমানে নাই, ওর মধ্যেই ফেরেশতা আছে। এরপরে রসুল বলছেন, যখন লোকটা ওইখান থেকে জনগণ থেকে বিমুখ হবে, তার কথা এবং কাজের কোনো মিল থাকবে না। এখন আমাদের নেতা যারা আছে, বেশিরভাগ ভালো লোকও আছে, নেতা যে সবাই খারাপ তা না, ভালো আছে, ভালো লোকও দুনিয়াতে আছে, তাহলে দেখবেন তার কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় না। বন্ধুরে আমার, যদি জান্নাতে যেতে হয়, নবীজি বলছেন ইনসাফের সঙ্গে গরিবের মাল বুঝিয়ে দাও, ইনসাফের সঙ্গে বিধবার মাল বুঝিয়ে দাও, ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করো। কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে আল ইমামুন আদিল, নেকপরায়ণ শাসক বা নেতা কিয়ামতের দিন আল্লাহর মেহমান হবে, কোনো চিন্তা হবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন, শাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, নবী বললেন যে যুবক যৌবন কাল থেকে আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করে, যে লোকটা যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের যুবকেরা সব রকম অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে বুড়াদের চাইতে যুবকের মূল্য অনেক বেশি। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা একবার হ্যাঁ না বলুন। বুঝতে পারছেন তো? তাহলে আপনারা উত্তর দেন। ডাব বুঝেন? ডাব ডাব বুঝেন কিনা? হ্যাঁ সবাই বলুন। ভাই আপনি একাই দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে না? হ্যাঁ, কি অবস্থা রে ভাই। তো যাই হোক, খুব ভালো ছেলে। বস, আরেকজন দাঁড়িয়েছে, ওই যে একজন দাঁড়িয়েছে, ও বলছে মুলবি তুই যতই বকিস বসবো না। আনন্দবাজারের লোক আছে, হ্যাঁ একটা ছবি তুল, ও একাই দাঁড়িয়ে আছে, বসবে না। কোথা বসতে হয় জানে না, বুঝলেন? কোথাও বসতে হয় জানে না। তো আমি যেটা বলছিলাম, আপনারা ডাব বুঝেন? ডাব? আচ্ছা, এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাজারে যাবেন, একটা ডাবের দাম কত? 70-80 টাকা, 60 টাকা দাম। আচ্ছা হ্যাঁ না বলুন না আমার কথা। নারকেলের দাম কত? নারকেল 30 টাকা, 25 টাকা, 35 টাকা। হ্যাঁ কি না বলুন? নারকেলের দাম 40 টাকাও জুটলো না, কিন্তু ডাবের দাম 70 টাকা হলো কেন? এইটুকু খালি বোঝাবার জন্য আমি উদাহরণটা দিলাম। কারণ নারকেল বুড়া পেকে গেছে, ওর মূল্য নাই। আর ডাবটা হলো কচি, মানুষের কাছে ডাবের মূল্য যেমন বেশি, আল্লাহর কাছে যুবকের মূল্য অনেক বেশি। যুবক রে, যৌবনকালে আল্লাহর ইবাদত করো, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এজন্য যৌবনকাল রং তামাশা হাসি লীলাই চলবে না, একমাত্র তোমার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। যুবকদের দুটি কথা আজকে বলি, দুটি ইবাদতের কথা আপনাকে বলছি। যৌবনকালে আল্লাহর ইবাদত করো। আপনারা আমার সঙ্গে কথা বলবেন। একটা ইবাদত আছে, যে ইবাদতটা বুড়াদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, মেয়েদের জন্য মাপ, শিশু নাবালকদের জন্য মাপ। তাহলে বুড়াদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য ওই ইবাদত। তার নাম জানেন না কেউ? ইবাদতটার নাম কেউ জানেন না? ইবাদতটার নাম হলো জিহাদ। ইবাদতটার নাম কি বললাম? বলুন, একটু বলুন আপনারা। জিহাদ। বুড়াদের জন্য মাপ,
মহিলা মায়েদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে যেটার নাম জিহাদ। এজন্য প্রতিটি মুসলমান যুবক নিজেকে জিহাদের জন্য প্রস্তুতি রাখতে হয় আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও। দ্বিতীয় যুবকের ইবাদত শুনে নাও। কোরআনে আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষ হে যুবক তুমি মাল ইনকাম করো, খরচা করতে হবে তোমার বিবির উপরে। কার উপরে? বিবির উপরে। এখন আমাদের সমাজে কিছু পুরুষ আছে দেখবেন কামাই করে না, আপনার দিকে আছে? একদিন কামাই করে 3 দিন বসে খায় শেষ করবে টাকা, তারপর আবার কামাই যাবে। এরকম অলস মার্কা লোক আছে না? হ্যাঁ না বলো? আপনাকে কামাই করতে হবে। এই যে শাহিনুরকে প্রশ্ন দিলেন আপনারা, শাহিনুরকে আপনারা প্রশ্ন দিলেন বিড়ি বানা যাবে কি যাবে না, আপনারা উত্তর নিয়ে নিয়েছেন তার কাছে, আমি উত্তর দিলাম না, তিনি যেহেতু উত্তর দিয়ে দিয়েছেন। শুধু আপনাকে এতটুকু কথা বলি, অনেক লোক আমরা যখন বলি বিড়ি বানা হারাম, তখন অনেক লোক বলে বলিছে বিড়ি যদি মেয়েরা না বানে তাহলে সংসার চলবে না। বলে কি বলে না? হ্যাঁ না বলো? আপনার দিকে বলে না বিড়ি না বানলে সংসার চলবে না? বলে না কথাটা? বলে। আচ্ছা এখানে আপনাদের আসামের লোক তো এখানে নাই, আমি একা আছি, থাকলে প্রমাণ করে দিতাম। আমাদের দেশে ভাই বিড়ি টিড়ি বাঁধে না, তাহলে কি আমরা না খেয়ে থাকি? হ্যাঁ মনে হয় আমরা না খেয়ে থাকি? আমাদের সংসার চলে, তাহলে আপনার চলবে না কেন? আবার কত বেহায়া কথাটা বলছে, যদি বউ বিড়ি না বালে সংসার চলবে না। তুই কি হিজড়া নাকি রে বাবা? হ্যাঁ তুই কি হিজড়া নাকি রে? তোর বউর কামাই কেনা খাবি তুই? আল্লাহ কোরআনে বলেছেন, উলামা আছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব পুরুষের, খরচা করতে হবে বিবিদের পেছনে। আর কিছু হিজড়ে মার্কা ছেলে আছে বলছে বউ যদি বিড়ি না বানলে খেতে পাবো না। তুই তো বেটা ছেলে কি করতে রে? তোর মরদ কি করতে? তোকে কামাই করতে হবে, কামাই করবে না এরা। ফর এক্সাম্পল দিচ্ছি, যুবক তোমাকে কামাই করতে হবে। আপনি মজা লিছেন, শোনেন আপনাকে কথাটা বলছি। এই গ্রামটার নাম সোনাতলা, তাই না? আমার শ্বশুর গ্রামের নাম সোনাতলা, আমার শ্বশুর গ্রামটার নামও সোনাতলা। তো যাই হোক, আবার ভাবেন না যেটা আবার বিয়ে করতে এসেছিল, ওরকম ভাববেন না, তাহলে সালা ঝামেলা লেগে যাবে। তো যাই হোক, ওটা আবার সোশ্যাল মিডিয়াতে কি না কি লিখে দিয়েছে, ঝামেলা শেষ নাই। তো যাই হোক, তো আমি যে কথাটা বলছি আপনি বোঝার চেষ্টা করুন। এই সোনাতলার একটা 70 বছর, মানে এই আমার বাপজির মতন বয়স্ক, ওনার বয়স 70 পেরিয়ে গেছে মনে হয়। তো 70 বছরের একটা বুড়া মানুষ দুপুরে ভাত খেয়ে জোহরের নামাজ পড়তে গেছে। তো নামাজ পড়ে বলছে আর বাড়ি কি করতে যাব, ওই আসরের নামাজটা পড়েই বাড়ি যাব একবারে, আর যাবো না। বয়স্ক মানুষ তো জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জিকির করছে। আমার মতন একটা 30 বছরের যুবক ছেলে বলছে হবে বুড়া তো নেকি লুটে নিল বা, সালা আমিও বাড়ি যাবো না, আমিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবো। আমার মতন একটা যুবক ছেলে মসজিদের কানাতে যে বলছে বুড়া তুই খালি রেডি হও, আমার সঙ্গে পারবি না। এবার আমি বলছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, শতাব্দী চলছে আর কি। আচ্ছা বলুন, উনি বয়স্ক মানুষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন, নাকি পাবে কে পাবে না? জোরে বলুন, সবাই বলুন পাবে। এবার আমি বুড়া, আমি চ্যাংরা মানুষ, আমি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি নেকি হবে কি হবে না? হ্যাঁ দুরকম হলো, কেউ বলছে হবে কেউ হবে না। আচ্ছা আপনারা এবার যুক্তটা দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা ফরজ না নফল? হ্যাঁ এটা নফল। আর আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ মাল ইনকাম করা ফরজ। শরীর স্বাস্থ্য ঠিক আছে যুবক টাকরা, তোমার মাল ইনকাম করা ফরজ। এবার আপনারা সবাই বলুন ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। তাহলে তুমি যদি ইনকাম বাদ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো যুবক, তোমার নেকি কিন্তু হবে না, কারণ মাল ইনকাম করা ফরজ। সূরা জুমাতে আপনি খুলে দেখুন, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে যুবকের দল, তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা মসজিদ থেকে জমিনে বের হয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা উন্নয়ন
উন্নয়ন করো, রিজিক তোমরা উন্নয়ন করো। কাটিহার টাউনে তোমাকে চকলেট বিক্রি করতে হবে রোডে, তোমাকে ধানের জমিনে কাজ করতে হবে, লেবারি করতে হবে। যুবক, এটা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা নফল। বুড়া মানুষ এখন কামাই করতে পারবে না, ও মসজিদে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝি নেকি পাবে। তুমি মসজিদে বসে থাকলে নেকি হবে না, ফরজকে অমান্য করলে গুনাহ হবে। সবাই কামাই করবো বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। অলসতার দুনিয়া ইসলামে নাই। ইসলাম বলছে বড় লোক হও, কামাই করো। সাইনের ভাই একটা হাদিস বলছিলেন, কিন্তু বলা হচ্ছে না ভালো করে, তাও বলছে, ইয়া মাশারা শাবাব, বিয়ে করবে আগে ক্ষমতা হতে হবে। ক্ষমতা মানে টাকা লাগবে। বিয়ে করার পর তোমার বোর ব্লাউজ যদি রাস্তায় মেলে দাও, ভিতরে জায়গা না করো, তোমার বোর ব্লাউজ দেখবার বলছে সালা মুখের বউ কত মোটাবে, পাপ হবে। তাহলে বিয়ে করার আগে বোর ব্লাউজটা মেলার জায়গা তৈরি করতে হবে, তার নাম ক্ষমতা। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? হ্যাঁ না বলুন। তুমি ল্যাংটার বেটা, ল্যাংটা কিছুই নাই, বিয়ে করেছো, তোমার বোর ব্লাউজ আর ছায়া রাস্তাতে মিলছে, এরকম বেহায়া লোক আছে না? হ্যাঁ না বলুন, আছে না নাই? ওর স্ত্রীর ব্লাউজ আর ছায়াটাকে রাস্তাতে মিলছে, আর গোটা দুনিয়ার লোক ওর বোর ব্লাউজ দেখছে আর কল্পনা করছে। আপনি বলবেন করবে না মানে? যদি কেউ কল্পনা না করে, ওকে মেডিকেল দেখাতে হবে। হ্যাঁ, হাসছেন আপনি, মেডিকেল দেখাতে হবে। ও যৌবনের ত্রুটি আছে। আমি বলছি আব্দুর রহমান, আপনি আপনি বুঝতে পারেননি কথাটা। তাহলে শুনুন যুবক, বিশ্বনবী হাদিস বলছিলাম, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, তার যুবকের দল। তোমাকে আমি দুটি ইবাদত বললাম, একটা হলো জিহাদ, দ্বিতীয় নম্বর হলো ইনকাম। আরেকটা হালকা করে বলে আমি 3 নম্বরটা বলছি। যুবকেরা এখন সব রকম পাপের সঙ্গে জড়িয়ে গেছে, বিশেষ করে জেনা। বিশেষ করে কি বললাম? জেনা। আপনারা বলুন কি বললাম? জেনা। আপনি বলেন না মুলি সাহেব, কথা ঠিক হলো না। এনারা আলেম যারা আছেন, আমি তাদেরকে বলছি, জেনা শুধু লজ্জাস্থানেও হয় না। জেনা শুধু কিসে হয় না বললাম? হাতের জেনা। সবাই বলুন কিসের জেনা? আপনারা একটু কথা বলুন আমার সঙ্গে। কিসের জেনা বললাম? হাতের জেনা, চোখের জেনা, চোখের জেনা, দিলের জেনা, আছে না নাই? এখন যুবকেরা চোখের জেনাতে বড়ই বিপদ, চোখের জেনাতে পড়ে গেছে। আপনি বলবেন চোখের জেনাতে পড়েনি, আমি আপনাকে প্রমাণ করছি, একটু ধৈর্য ধরেন আপনি। রাসূল বললেন 3 প্রকার চোখ, 3 প্রকার চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। তার একটা চোখ হলো যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। বেগানা নারী দেখলে কি করতে হবে? নিচু করতে হবে। সবাই বলুন বেগানা নারী দেখলে কি করতে হবে? কিন্তু এখনকার নিচু করে, এখন নিচু করে। চ্যাংরা পিলা তো নিচে করে না, করে না। কিছু কিছু বুড়া আছে পাকা শয়তান, চশমা পরে চশমার উপর টেরা করে দেখেন মেয়েদের দিকে, তা পাক্কা শয়তান। জেনা আর কলজা ঠান্ডা করছে, আহ কত সুন্দর। রাসূল বললেন যে চোখ মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। আরেকবার সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে চোখ দেখলে, মেয়ে দেখলে নিচু করতে হবে। আল্লাহর নবী বলছেন, আলী রে, হে যুবক, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, শোনো। নবী বললেন, আলী রে, রাস্তাঘাটে বেগানা নারীর দিকে তাকায়ও না। একবার দেখেছ জায়েজ আছে, দ্বিতীয়বার আর তাকায়ও না। ফাইন্নালাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে আর দ্বিতীয়বার তাকায়ও না। একবার দেখেছ ওটা জায়েজ আছে। এবার আপনারা বলুন, এই জলসাতে আস্তে আস্তে রাস্তাতে মেয়ে ছেলে দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে। তাহলে একবার দেখা যায় যাচ্ছে, কোনো গুনাহ হবে না। সেদিন জালসাতে বলেছিলাম গত বছর, একবার মেয়েদের দিকে তাকা যাবে, 2 বার তাকা যাবে না। তখন কিছু ছেলে বলছে, মুলি সাহেব একবার দেখবো, 10 মিনিট ভইরা একবার দেখবো। তুমি তো বলছো একবার দেখা যাবে, কত বদমাস। রাসূল বললেন, শোনো যেটা বলছিলাম, চোখ নিচু করতে হবে। আমি রাস্তাঘাটেটা বাদ দিলাম, এখন তো চোখ নিচু করে না। রাত 1:30 পর্যন্ত লেপের তলে ফেসবুকে খালি জরুনে আর সকিনাকে দেখে বেড়ায়। মেয়ে ছেলে রাস্তায় দেখতে হবে না, খালি নেট চালু করে খালি ফেসবুকে দেখলেই খালি মেয়ে 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 মেয়ে। আর এক একটা মেয়ে ছেলেও খুব বদমাস আছে, বুঝলেন? আবার কিছু কিছু ছেলে আছে মেয়েদের ছবি লাগিয়ে নিজেকে বেটি ছেলে ছেলে বসে আছে।
জেনা। দ্বিতীয় নম্বর দারুন নেশা, যুবকেরা নেশাতে মগ্ন হয়ে গেছে, সারাপে মগ্ন হয়ে গেছে। আপনাদের উত্তর চাইছি, একটু বলুন। যেহেতু আপনারা বাংলা বুঝেন, পাটি ছাগল বুঝেন? পাটি ছাগল, পাটি ছাগল বুঝেন কিনা? হ্যাঁ না বলুন না রে বাবা, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। পাটি ছাগল বুঝেন তো? পাটি ছাগল কি করে বলুন তো? একদিকে খাবে আরেকদিকে হাঁকবে, সবসময় মুখ চাবায়, আছে না? আমাদের সমাজে কিছু পাটি ছাগল মার্কায় বেটা ছেলে আছে, দেখবেন সবসময় গুল চাবাচ্ছে, কট 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 কট, সবসময় মুখে তেরেঙ্গা গুটকা ভরে আছে। এরকম কিছু পাটি ছাগল মার্কা ছেলে আছে না? হ্যাঁ না বলুন। সব সময় মুখে গুল আর নেশা, গুটকা আর খাইনি, সব রকম নেশা তার যুবকদের এখন মুখে 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 লেগে আছে না নাই বলুন? কত রকম যে সারাপ বের হয়েছে। আর যুবক ছেলেরা রাস্তাঘাটে, ট্রেনে, বাসে। হাজি ভাই আপনাকে একটা কথা বুঝিয়ে রাগ করবেন না, আমাদের পায়খানাটা মানে পায়খানাতে মার্বেল পাথর করে বসা আছে। ওই পায়খানাতে যদি আপনাকে বলি এক প্লেট জারদা পোলাও বিরিয়ানি, একদম মাটন বিরিয়ানি আমার পায়খানাতে বসে বসে খান, কেউ খাবে? খাবে? ছি, পায়খানাতে খাওয়া যাবে? কেউ খাবে গো? হ্যাঁ না বলুন। কেউ রুচি হবে না। কিন্তু বড় দুঃখ লাগে, কিছু লোক পায়খানাতে চুরুক চুরুক করে নেশা করে না? তাহলে ওদের রুচি কত নিচে গেলে একবার ভাবেন। পায়খানাতেও খাবার খায়, কত খাবার, কত ছোট লোক হলে পায়খানাতে খাবার খেতে পারে। এই সমাজের যুবকেরা সব সময় নেশার মগ্ন রয়েছে, সারাবের উপরে নির্ভরশীল হয়েছে। আর একটা খাবারের নাম হলো খৈনি, খাইনি, বুঝেন তো? এই যে কি বলে এটাকে? খাইনি। হ্যাঁ, এক জায়গাতে জিজ্ঞাসা করছে তুই কি খাচ্ছি? হ্যাঁ বলে খাইনি। বলে বাট খাচ্ছিস? বলে খাইনি। বুঝে না খাইনি, বলে না খাচ্ছিস। যে কত নাম দেখেন, নামটাই খাইনি, ধোঁকাবাজি চলছে, নামটার নাম খাইনি। যুবক, তোমাকে আমি উসিয়ত করে গেলাম, যুবকের মূল্য আল্লাহর কাছে এত বেশি। অন্য জায়গায় ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিস নিয়ে এসেছে, শোনো। ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা। ওলামারা আছে হাদিস বুঝতে পারে। নবীজি বলছেন পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। ইগতানিম, গনিমত মনে করো। পাঁচটা জিনিসকে মূল্যবান মনে করো, হিরের টুকরো মনে করো। পাঁচটা জিনিসকে চলে যাওয়ার পূর্বে প্রথম নম্বর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। অতএব নবী বলছে যেদিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, যে যুবক আল্লাহর ইবাদত করবে ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওই যুবকের কোনো চিন্তা রবে না। নাম্বার 3 শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। হে সুন্নাতওয়ালার মুসলমানেরা শুনলেন, বিহারের মুসলমান শুনলেও, আল্লাহর নবী বললেন যার অন্তরটা আল্লাহ কুন মানে লটকানা, মানে ঝুলানা, যেটাকে লটকে থাকে ওকে বলে আল্লাহ 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 কুন লটকানা। নবী বললেন যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, যার অন্তরটা মসজিদে লটকিয়ে রাখে, নবী বললেন এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। ওর কোনো চিন্তা রবে না। বুঝাবার জন্য আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগছে? শুনেন তাহলে। এখন বলবেন মুলি সাহেব অন্তর মসজিদে লটকানো যাবে, এটা পাগলামো হচ্ছে না? বলছে জি না, পাগলামো না, বোঝা যাবে। কি বলছে ওদিকে? কি বলছে মনে হচ্ছে? হ্যাঁ, তো যাই হোক, এদিকে দেখেন আপনারা, মসজিদে কি অন্তরটা লটকানো যাবে? এখন আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যাবে। একটা 80 বছর 70 বছরের বুড়া মানুষ আসরের নামাজ পড়ে বাড়ি এসছে। কথাটা বুঝতে পারছেন কিনা? বাড়ি থেকে চা দোকান গেছে চা খেতে, চা খেয়ে বাড়ি এসছে। এসর বুড়িটাকে বলছে, মানে ওর স্ত্রীকে বলছে, হাগো চোখে দেখতে পাই না, হাগো কটা বাজলো? তখন বুড়িটা বলছে কেন, কি করবে? বলে কেন মাগরিবের টাইম হয়নি। বলে হ্যাঁ এখনই টাইম হয়নি, এখনই মেলার টাইম আছে। ফের খানিকক্ষণ পর ওর পতিনকে বলছে জামেলা রে কটা বাজে রে? জামেলা বলছে কেন দাদু? বলে মসজিদে যাবো, মাগরিবের টাইম হয়নি। না দাদু এখনই টাইম হয়নি। ফের খানিকক্ষণ ওর পোতাকে বলছে হবিবুর রে কটা বাজে রে দাদু, কটা বাজে রে? তো হবিবুর বলছে দাদু
এখনই মেলায় টাইম আছে, মাগরিবের টাইম হয়নি, মানে লোকটা আসরের নামাজ পড়ে বাড়ি এসে চা দোকানে গেছে, আবার বাড়ি এসে কিন্তু ওর মন বাড়িতে বসছে না, সবসময় মন চাইছে কখন মসজিদ যাব, কখন মাগরিব হবে, কখন মসজিদ যাব, কখন মাগরিব হবে। এরকম লোক পৃথিবীতে অনেক আছে, দেখবেন খালি ঘন ঘন টাইম দেখবে কখন আজান দেবে, মানে লোকটা বাড়িতে আছে তার মন মসজিদে পড়ে রয়েছে। বিশ্বনবী বলছেন শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। 4 নাম্বার শুনে নাও মুসলমান, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী 4 নাম্বার বললেন শুনে নাও, দ্বীনের জন্য মহব্বত করে, দ্বীনের জন্য বন্ধুত্ব করে, দ্বীনের জন্য মহব্বত করে, আর দ্বীনের জন্য শত্রুতা করে। দ্বীনের জন্য মহব্বত করে, দ্বীনের জন্য যারা শত্রুতা করে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আমার আগের বক্তা কি বলল? এই কি মনে রাখলেন ভাই? মাতাল কইছে ভাই নামাজ পড়ে না, মাতাল বলছে বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় তাম্বু করে বাস কর। বললো কি বললো না? বললো না? বলল। নবীজি বলছেন দ্বীনের জন্য মহব্বত করলো, দ্বীনের জন্য শত্রুতা মানে দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীন মানে নাই, মহব্বত কেটে দিয়ে চলে যেতে হবে। এটা হলো দ্বীনের জন্য শত্রুতা। আর দ্বীনের জন্য মহব্বত কাকে বলে? আমি আব্দুর রহমানের সোনাতলা গ্রামে এলাম, কোনোদিন আসিনি, কোনোদিন এই গ্রামে আসিনি। আসার পর ইনারা বলছেন কি খাবেন, কেমন আছেন, চা খাবেন, ভাত খাবেন, রুটি খাবেন, কি খাবেন? এত পরিচয় নাই, কিছু নাই, এত মহব্বত কেন? দ্বীনের জন্য মহব্বত। ইনি একজন আলেম মানুষ, দ্বীনের প্রেমিক মানুষ, দ্বীনের সৈনিক মানুষ, আলেমে দ্বীন, এজন্য মহব্বত করছে। নবীজি বলছেন দ্বীনের জন্য যে মহব্বত করবে আর দ্বীনের জন্য যে শত্রুতা করবে, এরকম ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। 5 নাম্বার শুনেলেন, রাসূলুল্লাহ বললেন এমন একটা মহিলা, শুনেন ভাই আমার, নবীজি বলছেন এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে সুন্দর, ওই মেয়েটার বংশ অনেক ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ অনেক ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার বংশ অনেক ভালো, মানে সুন্দরী একটা বিরাট বংশের মেয়ে, সুন্দরী মেয়ে। ওই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো চলো জেনা করিগা, চলো চলো বিয়ে করিগা, চলো চলো পালিয়ে যাই, ব্যভিচার করিগা। ওই সময় কোন যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, আমার দিনে আল্লাহর ভয় রয়েছে, নবীজি বলছেন এরকম যুবককে আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে স্থান দেবে। বুঝাবার জন্য আপনাকে বলছি, একটু বুঝার চেষ্টা করেন আপনারা। আচ্ছা, এখনকার মেয়েরা মুখে বলে যে জেনা করিকা, বলে? কথা বলুন, একটু বলুন। বলে না। আপনারা এতগুলো লোক আমার কথা বুঝতে পারছেন তো? একটু হ্যাঁ বলুন তো, না ভেড়ার মতন বকাই হয়েছে আমার? একটু উত্তর দিবেন আপনারা। এখনকার মেয়েরা মুখে বলে জেনা করিকা? জি বলে না। মেয়েরা হাজার বেহায়া হলেও ওদের লজ্জা আছে, ওদের লাজুক মেয়েদের মধ্যে একটা লজ্জার ভাব আছে। তাহলে নবী বলছেন মেয়ে মুখে বলবে চলো জেনা করিগা, কিন্তু এখন আপনি গবেষণা করে দেখবেন এখনকার মেয়েরা মুখে বলে না। ওদের পোশাক এত সুন্দর, এত টাইট ফিট পোশাক, পোশাক পুরুষদেরকে আকর্ষণ করে। হ্যাঁ না বলুন? করে না? পোশাককে আকর্ষণ করছে, চলো আমাকে নিয়ে পালা। এত টাইট ফিটিং পোশাক পরছে মেয়েরা। মেয়েদের পোশাক আশাকে বলছে, ছেলেদেরকে বলতে যে তোরা আমাকে নিয়ে প্রেম কর, আমাকে নিয়ে পালা, আমাকে নিয়ে চলে যা। এখনকার মেয়েরা মুখে বলে না, কিন্তু মেয়েদের পোশাক চাল চরণ বলছে আমাকে নিয়ে তুই পালা। নবী বলছেন এ সময় যে যুবক বলতে পারবে আমি আল্লাহকে ভয় করি, নবীজি বলছেন যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 7 জনের মধ্যে ইনি হলো 5ম নাম্বার। আপনাদের দিকের মেয়েরা বোরখা পরে? পরে? পরে, কিছু পরে, খুব কম পরে। জি, এখন আপনাদের জানার জন্য বলছি ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ,
আপনাদেরকে একটা কথা আপনি বলতে চাই, দেখবেন কিছু কিছু বোরখা বেরিয়েছে, দেখবেন আপনারা দেখেছেন হয়তোবা, এত ডিজাইন, ওই বোরখাওয়ালা মেয়েদের দেখলে মনে জান ভরে আগে দেখেলেই তারপরে চোখটা নামাবো, এটা হাসবেন না মনে হয় না? আরে বোরখা এত চাকচুমক হবে কেন? তো বোরখা পরার কারণে তোমার যদি তাকিয়েই থাকে তো কি লাভ হলো? কথা বুঝতে পারছেন না মনে হয়? বোরখা হবে সাদা মাথা, তাহলে মা বোন শুনে নাও, কোন পুরুষকে পোশাকে দিয়ে আকর্ষণ করা যাবে না। 6 নম্বর শুনে নাও, নবী বললেন, আমাকে কমিটির লোক বলছে একটু দানের দিকে যেতে হবে, আপনারা ধৈর্য হারা হবেন না। 6 নম্বর নবীজি বলছেন 7টা লোক আমি আপনাদের বলবো। 6 নম্বর নবী বলছেন এমন সবাই সেদিন রোদের তাপে পুড়ে চামড়া ঝলসে যাবে, মগজগুলো টকবক 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 করে ফুটবে। নবীজি বললেন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, কোনো জায়গা থাকবে না বাঁচার, সেদিন একটা ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। বিশ্বনবী বলছেন সেই আরশের ছায়াতে, রহমতের ছায়াতে 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 1 নম্বর নবীজি বলছেন শুনে নাও, আল ইমামুন আদিল, নেক পরায়ণ নেতা, নেই পরায়ণ শাসক, যারা আমানতের খেয়ানত করেনি, যে মোড়ল, যে সর্দার, যে পঞ্চায়েতের মেম্বার, যে পঞ্চায়েতের প্রধান আমানতের খেয়ানত করেনি, আল্লাহর আইনকে অবজ্ঞা অমান্য করেনি, আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছিল, এরকম আমানতদার নেতা কি আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। আর যদি বিচারক, আর যদি আমাদের মেম্বার, প্রধান, মুখিয়া, যাদেরকে আমরা নেতা বানিয়েছি, আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের আমির বানিয়েছে, এরা যদি খেয়ানত করে, এরা যদি বিচার ফাইসালা ঠিকঠাক না করে, এরা কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। যারা আল্লাহর আইনকে অমান্য করে, নিজেদের মন মতন করে যারা বিচার ফাইসালা করে, নিজেদের মতন করে যারা চলে, এরাই হলো কাফির, তারাই হলো ফাসিক, তারাই হলো জালেম, ওরা আরশের নিচে স্থান পাবে না, পাবে না। এখন আপনারা বলুন, আপনাদের দিকের বিচারকেরা ভালো? বিচার ঠিকঠাক হয়েছে? আপনারা বলুন হয়েছে? এটা জালসাতে ধরা পড়ে গেছে ছেলে মেয়েতে, আমি গ্রামের নামটা বলবো না, সোশ্যাল মিডিয়ার যুগ, জালসাতে ধরা পড়ে গেছে। এবার বিচার করতে বসেছে 3 গ্রামে 3টা মোড়ল আর সর্দার। বিচার কি করছে দেখেন খালি, এই সাউন্ড কমাও, ওটা কে চালাচ্ছে, সাউন্ডটা কমাও তো। বিচার করতে বলেছে 3 গ্রামের মোড়ল, সর্দার, আরো মেম্বার, প্রধান, আপনারা কি বলেন, মুখিয়া তো নাকি, এদেরকে নিয়ে বিচার করতে বসেছে। মোড়ল খালি জর্দা পান চাবাচা থলবল করতে করতে ছেলেটাকে বলছে, তোর 11 লাখ টাকা জরিমানা, মেয়েটার কি হবে? তাহলে বুঝা যাচ্ছে কি সব দোষ মনে হয় ছেলেটারই হয়েছে নাকি? আপনারা কি মনে করেন, সব দোষ ছেলেটার, মেয়েটার দোষ ছিল না? আপনারা হ্যাঁ না বলুন, আপনারা তাহলে বুঝাতে পারবো। এক হাতে তালি বাজে না, 2টা হাত লাগবে, 2টা লাগবে। জেনা এক সমর্থনে হয় না, একা একা যেটা হয় ওটাকে বলে ধর্ষণ, ওটাকে বাংলাতে রেপ বা ধর্ষণ, ইংরেজিতে রেপ বলে। কিন্তু যখন জেনা হয়েছে, পরস্পর সম্মতিতে হয়েছে, তাহলে বলুন দোষ সমান সমান না একজনার? বলুন। তাহলে বিচার যদি জরিমানা হয় 2 জনের সমান সমান হবে। মোড়ল গাল ভরে পান চাবাই 4 বাজে, মেয়েটার কোথায় বিয়ে হবে, মেয়েটার ভবিষ্যৎ কি হবে? ওই ছেলেটাকে বলছে 10,56,000 টাকা জরিমানা করো, বাকি 2টা বলছে মোড়ল তুমি ঠিক কথা বলেছো, তুমি ঠিক কথা বলেছো। এগুলো আমাদের সমাজের বিচার হয়েছে কি হচ্ছে না বলেন? ন্যায় বিচার নাই। তারপরে নেতা, গরিবের ঘর, গরিবের বিপিএল এর টাকা, বিপিএল এর চাল চুরি করে আমাদের দেশের নেতারা করে কি করে না? হ্যাঁ না বলুন, করে না?
হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওমর বিন আব্দুল আজিজের জামানায় তিনি খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেবেন। তখন একজন লোক বলছে, উমর বিন আব্দুল আজিজকে বলছে, বক্তব্য পরে দিবেন, আগে জবাব দেন, আপনার পাঞ্জাবি কেন 4 হাত হয়েছে, জবাবটা আগে দেন। বুঝাতে পারেনি। উমর বিন আব্দুল আজিজ মেম্বারে জুমার দিন খুতবাতে দাঁড়িয়েছে, তার পাঞ্জাবি একটু লম্বা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? একটা লোক বলছে খুতবা পরে দিবেন, পাঞ্জাবি লম্বা কেন, ওইটা আগে বলুন, তারপর খুতবা শুনবো। কেন, কি হয়েছে? লোকটা তখন বলছে, সরকারি কাপড় আপনি পেয়েছেন 2 হাত, আমিও পেয়েছি 2 হাত, তো আপনারটা 4 হাত কেন হলো, আগে ওইটার জবাব দেন। বলুন নেতা কাকে বলে? ওমর বিন আব্দুল আজিজ তখন বলছে, এই প্রশ্নটা আমি উত্তর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ উত্তর দিবে। আব্দুল্লাহ এবার দাঁড়িয়ে গিয়ে বলছে, ও জুমার লোকেরা, আমি পেয়েছি 2 হাত, আমার বাপ পেয়েছি 2 হাত, আমারটা আমার বাপকেই দিয়ে বলেছি, আব্বা তুমি পড়ে নাও, এরপরে আমি একা নিব। আমার বাপকে দেওয়ার কারণে 4 হাত হয়েছে, তোমরা কিছু মনে করো না। এখন আপনাদের নেতাকে, এমএলএ কে বলেন, প্রধানকে বলেন, এই প্রধান, 3 বছরে 4 তলা বাড়ি কি করে হলো, জবাবটা দিতে পারবে? হ্যাঁ না বলুন, আপনারা পারবে? আপনার পঞ্চায়েতের প্রধানকে বলেন, তোর 3টা BMW গাড়ি হলো কি করে 4 বছরে, তুই উত্তরটা দিতে পারবে? খালি আপনি খালি হুকুমটা করে দেখেন, সিবিআই লাগিয়ে দিবে আপনার পেছনে, সিবিআই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায় নেতা, আদর্শবান নেতা যে হবে, কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। আর যে নেতার চরিত্র খারাপ, মিথ্যা কথা বলে, শুনলেন হাদিস আপনাকে বলছিলাম, 3 জন ব্যক্তি জান্নাত যাবে না, 3 প্রকার মানুষকে আল্লাহ জান্নাত দিবে না। তার একজন হলো বৃদ্ধ বেবিচার কারণেওয়ালা, যারা বয়স হয়ে যাওয়ার পর চরিত্র ভালো নয়, জেনা করে, চরিত্র খারাপ, ওই বয়স্ক বেবিচারকারীকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত দেবে না। 2 নম্বর শুনে নাও, 2 নম্বর নবীজি বলছেন, অহংকারী গরিব, যে গরিব অহংকার করবে সে জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। 3 নম্বর নবীজি বলছেন, মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী বাদশাহ, ও কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না। তাহলে নেতা যদি সত্য কথা বলে, ওই নেতাকে আল্লাহ জান্নাত দিবে, ওই আমিরকে জান্নাত দিবে, ওই বিচারককে জান্নাত দিবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, এই নেতাকে, এই আমিরকে আল্লাহ ডেকে ডেকে তার রহমতের নিচে স্থান দেবে, বরকতের ছায়া তার জন্য বরাদ্দ থাকবে, কোনো চিন্তা হবে না। এখন আপনাদেরকে আরেকটু কথা জিজ্ঞাসা করছি, আমাদের দেশের নেতারা সত্য কথা বলে না মিথ্যা বলে বেশি? নেতাকে আপনি তদন্ত করে দেখবেন, আমার কথাতে ওই 100টা কথা বললে 103টে মিথ্যা কথা বলে, আর পয়েন্টে পয়েন্টে মিথ্যা কথা লেখা আছে। কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এমন একটা সময় আসবে তোমাদের সামনে, তোমাদের নেতারা হিকমতের সঙ্গে কথা বলবে, হিকমতের সঙ্গে কথা বলবে। ও যখন কথা বলবে মনে হয়েছে ফেরেশতার আসমানে নাই, ওর মধ্যেই ফেরেশতা আছে। এরপরে রাসূল বলছেন, যখন লোকটা ওইখান থেকে জনগণ থেকে বিমুখ হবে, তার কথা এবং কাজের কোনো মিল থাকবে না। এখন আমাদের নেতা যারা আছে, বেশিরভাগ ভালো লোকও আছে, নেতা যে সবাই খারাপ তা না, ভালো আছে, ভালো লোকও দুনিয়াতে আছে, তাহলে দেখবেন তার কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় না। বন্ধুরে আমার, যদি জান্নাতে যেতে হয়, নবীজি বলছেন, ইনসাফের সঙ্গে গরিবের মাল বুঝিয়ে দাও, ইনসাফের সঙ্গে বিধবার মাল বুঝিয়ে দাও, ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করো। কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে আল ইমামুন আদিল, নেকপরায়ণ শাসক বা নেতা কিয়ামতের দিন আল্লাহর মেহমান হবে, কোনো চিন্তা হবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন, শাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, নবী বললেন যে যুবক যৌবনকাল থেকে আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করে,
যে লোকটা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায় ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের যুবকেরা সব রকম অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে বুড়াদের চাইতে যুবকের মূল্য অনেক বেশি। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা একবার হ্যাঁ না বলুন। বুঝতে পারছেন তো? তাহলে আপনারা উত্তর দেন। ডাব বুঝেন? ডাব ডাব বুঝেন কিনা? হ্যাঁ সবাই বলুন। ভাই আপনি একাই দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে না? হ্যাঁ কি অবস্থা রে ভাই। তো যাই হোক, খুব ভালো ছেলে। বস, আরেকজন দাঁড়িয়েছে, ওই যে একজন দাঁড়িয়েছে। ও বলছে মুলবি তুই যতই বকিস বসবো না। আনন্দবাজারের লোক আছে, হ্যাঁ একটা ছবি তুল। ও একাই দাঁড়িয়ে আছে, বসবে না। কোথাও বসতে হয় জানে না, বুঝলেন? কোথাও বসতে হয় জানে না। তো আমি যেটা বলছিলাম, আপনারা ডাব বুঝেন? ডাব? আচ্ছা, এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাজারে যাবেন, একটা ডাবের দাম কত? 70-80 টাকা, 60 টাকা দাম। আচ্ছা হ্যাঁ না বলুন না আমার কথা। নারকেলের দাম কত? নারকেল 30 টাকা, 25 টাকা, 35 টাকা। হ্যাঁ কি না বলুন? নারকেলের দাম 40 টাকাও জুটলো না, কিন্তু ডাবের দাম 70 টাকা হলো কেন? এইটুকু খালি বোঝাবার জন্য আমি উদাহরণটা দিলাম। কারণ নারকেল বুড়া পেকে গেছে, ওর মূল্য নাই। আর ডাবটা হলো কচি, মানুষের কাছে ডাবের মূল্য যেমন বেশি, আল্লাহর কাছে যুবকের মূল্য অনেক বেশি। যুবক রে, যৌবনকালে আল্লাহর ইবাদত করো, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এজন্য যৌবনকাল রং তামাশা হাসি লীলাই চলবে না। একমাত্র তোমার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। যুবকদের দুটি কথা আজকে বলি, দুটি ইবাদতের কথা আপনাকে বলছি। যৌবনকালে আল্লাহর ইবাদত করো। আপনারা আমার সঙ্গে কথা বলবেন। একটা ইবাদত আছে, যে ইবাদতটা বুড়াদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, মেয়েদের জন্য মাপ, শিশু নাবালকদের জন্য মাপ। তাহলে বুড়াদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ। একমাত্র যুবকদের জন্য ওই ইবাদত, তার নাম জানেন না কেউ? ইবাদতটার নাম কেউ জানেন না? ইবাদতটার নাম হলো জিহাদ। ইবাদতটার নাম কি বললাম? বলুন, একটু বলুন আপনারা। জিহাদ। বুড়াদের জন্য মাপ, মহিলা মায়েদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ। একমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, যেটার নাম জিহাদ। এই জন্য প্রতিটি মুসলমান যুবক নিজেকে জিহাদের জন্য প্রস্তুতি রাখতে হয়, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও। দ্বিতীয় যুবকের ইবাদত শুনে নাও। কোরআনে আল্লাহ বলছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষ, হে যুবক, তুমি মাল ইনকাম করো, খরচা করতে হবে তোমার বিবির উপরে। কার উপরে? বিবির উপরে। এখন আমাদের সমাজে কিছু পুরুষ আছে দেখবেন কামাই করে না। আপনার দিকে আছে? একদিন কামাই করে 3 দিন বসে খায় শেষ করবে টাকা, তারপর আবার কামাই যাবে। এরকম অলস মার্কা লোক আছে না? হ্যাঁ না বলুন? আপনাকে কামাই করতে হবে। এই যে শাহিনুরকে প্রশ্ন দিলেন আপনারা, শাহিনুরকে আপনারা প্রশ্ন দিলেন বিড়ি বানা যাবে কি যাবে না, আপনারা উত্তর নিয়ে নিয়েছেন তার কাছে। আমি উত্তর দিলাম না, তিনি যেহেতু উত্তর দিয়ে দিয়েছেন। শুধু আপনাকে এতটুকু কথা বলি, অনেক লোক আমরা যখন বলি বিড়ি বানা হারাম, তখন অনেক লোক বলে বলিছে বিড়ি যদি মেয়েরা না বানে তাহলে সংসার চলবে না। বলে কি বলে না? হ্যাঁ না বলো? আপনার দিকে বলে না বিড়ি না বানলে সংসার চলবে না? বলে না কথাটা? বলে। আচ্ছা, এখানে আপনাদের আসামের লোক তো এখানে নাই, আমি একা আছি, থাকলে প্রমাণ করে দিতাম। আমাদের দেশে ভাই বিড়ি টিড়ি বাঁধে না, তাহলে কি আমরা না খেয়ে থাকি? হ্যাঁ, মনে হয় আমরা না খেয়ে থাকি? আমাদের সংসার চলে, তাহলে আপনার চলবে না কেন? আবার কত বেহায়া কথাটা বলছে, যদি বউ বিড়ি না বালে সংসার চলবে না। তুই কি হিজড়া নাকি রে বাবা? হ্যাঁ, তুই কি হিজড়া নাকি রে? তোর বউর কামাই কেনা খাবি তুই?
আল্লাহ কোরআনে বলেছেন, উলামা আছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব পুরুষের, খরচা করতে হবে বিবিদের পেছনে। আর কিছু হিজড়ে মার্কা ছেলে আছে বলছে বউ যদি বিড়ি না বানলে খেতে পাবো না। তুই তো বেটা ছেলে কি করতে রে, তোর মরদ কি করতে, তোকে কামাই করতে হবে, কামাই করবে না এরা। ফর এক্সাম্পল দিচ্ছি, যুবক তোমাকে কামাই করতে হবে। আপনি মজা লিছেন, শোনেন আপনাকে কথাটা বলছি। এই গ্রামটার নাম সোনাতলা, তাই না? আমার শ্বশুর গ্রামের নাম সোনাতলা, আমার শ্বশুর গ্রামটার নামও সোনাতলা। তো যাই হোক, আবার ভাবেন না যেটা আবার বিয়ে করতে এসেছিল, এরকম ভাববেন না, তাহলে সালা ঝামেলা লেগে যাবে। তো যাই হোক, ওটা আমার সোশ্যাল মিডিয়াতে কি না কি লিখে দিয়েছে, ঝামেলা শেষ নাই। তো যাই হোক, তো আমি যে কথাটা বলছি আপনি বোঝার চেষ্টা করুন। এই সোনাতলার এটা 70 বছর, মানে এই আমার বাপজির মতন বয়স্ক, ওনার বয়স 70 পেরিয়ে গেছে মনে হয়। তো 70 বছর একটা বুড়া মানুষ দুপুরে ভাত খেয়ে জোহরের নামাজ পড়তে গেছে। তো নামাজ টামাজ পড়ে বলছে আর বাড়ি কি করতে যাব, ওই আসরের নামাজটা পড়েই বাড়ি যাব, একবারে আর যাবো না। বয়স্ক মানুষ তো জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জিকির করছে। আমার মতন একটা 30 বছরের যুবক ছেলে বলছে, হবে বুড়া তো নেকি লুটে নিল বা, সালা আমিও বাড়ি যাবো না, আমিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবো। আমার মতন একটা যুবক ছেলে মসজিদের কানাতে যে বলছে বুড়া তুই খালি রেডি হও, আমার সঙ্গে পারবি না। এবার আমি বলছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, শতাব্দী চলছে আর কি। আচ্ছা বলুন, উনি বয়স্ক মানুষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন, নাকি পাবে কে পাবে না? জোরে বলুন, সবাই বলুন পাবে। এবার আমি বুড়া, আমি চ্যাংরা মানুষ, আমি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি নেকি হবে কি হবে না? হ্যাঁ, দুরকম হলো, কেউ বলছে হবে কেউ হবে না। আচ্ছা আপনারা এবার যুক্তটা দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা ফরজ না নফল? হ্যাঁ, এটা নফল। আর আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ মাল ইনকাম করা ফরজ। শরীর স্বাস্থ্য ঠিক আছে যুবক টাকরা, তোমার মাল ইনকাম করা ফরজ। এবার আপনারা সবাই বলুন, ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। তাহলে তুমি যদি ইনকাম বাদ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো যুবক, তোমার নেকি কিন্তু হবে না, কারণ মাল ইনকাম করা ফরজ। সূরা জুমাতে আপনি খুলে দেখুন, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে যুবকের দল, তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা মসজিদ থেকে জমিনে বের হয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা উন্নয়ন করো, রিজিক তোমরা উন্নয়ন করো। কাটিহার টাউনে তোমাকে চকলেট বিক্রি করতে হবে রোডে, তোমাকে ধানের জমিনে কাজ করতে হবে, লেবারি করতে হবে যুবক, এটা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা নফল। বুড়া মানুষ এখন কামাই করতে পারবে না, ও মসজিদে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝে নেকি পাবে। তুমি মসজিদে বসে থাকলে নেকি হবে না, ফরজকে অমান্য করলে গুনাহ হবে। সবাই কামাই করবো বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। অলসতার দুনিয়া ইসলামে নাই। ইসলাম বলছে বড় লোক হও, কামাই করো। শাহিনুর ভাই একটা হাদিস বলছিলেন, কিন্তু বলা হচ্ছে না ভালো করে, তাও বলছে, ইয়া মাশারাস শাবাব, বিয়ে করবে আগে ক্ষমতা হতে হবে। ক্ষমতা মানে টাকা লাগবে। বিয়ে করার পর তোমার বোর ব্লাউজ যদি রাস্তায় মেলে দাও, ভিতরে জায়গা না করো, তোমার বোর ব্লাউজ দেখবার বলছে শালা অমুকের বউ কত মোটাবে, পাপ হবে। তাহলে বিয়ে করার আগে বোর ব্লাউজটা মেলার জায়গা তৈরি করতে হবে, তার নাম ক্ষমতা। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? হ্যাঁ না বলুন। তুমি ল্যাংটার বেটা, ল্যাংটা কিছুই নাই, বিয়ে করেছে, তোমার বোর ব্লাউজ আর ছায়া রাস্তাতে মিলছে, এরকম বেহায়া লোক আছে না? হ্যাঁ না বলুন, আছে না নাই? ওর স্ত্রীর ব্লাউজ আর ছায়াটাকে রাস্তাতে মিলছে, আর গোটা দুনিয়ার লোক ওর বোর ব্লাউজ দেখছে আর কল্পনা করছে। আপনি বলবেন করবে না মানে? যদি কেউ কল্পনা না করে ওকে মেডিকেল দেখাতে হবে। হ্যাঁ হাসছেন আপনি, মেডিকেল দেখাতে হবে। ও যৌবনের ত্রুটি আছে। আমি বলছি আব্দুর রহমান, আপনি আপনি বুঝতে পারেননি কথাটা। তাহলে শুনুন যুবক, বিশ্বনবী হাদিস বলছিলাম, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, তার যুবকের দল। তোমাকে আমি দুটি ইবাদত বললাম, একটা হলো জিহাদ, দ্বিতীয় নম্বর হলো ইনকাম। আরেকটা হালকা করে বলে আমি 3 নম্বরটা বলছি। যুবকের এখন সব রকম পাপের সঙ্গে জড়িয়ে গেছে, বিশেষ করে জেনা। বিশেষ করে কি বললাম? জেনা। আপনারা বলুন কি বললাম?
জেনা। আপনি বলেন না মুলি সাহেব কথা ঠিক হলো না, ইনারা আলেম যারা আছেন আমি তাদেরকে বলছি, জেনা শুধু লজ্জাস্থানে হয় না, জেনা শুধু কিসে হয় না বললাম? হাতের জেনা। সবাই বলুন কিসের জেনা? আপনারা একটু কথা বলুন আমার সঙ্গে। কিসের জেনা বললাম? হাতের জেনা, চোখের জেনা, চোখের জেনা, দিলের জেনা আছে না নাই? এখন যুবকেরা চোখের জেনাতে বড়ই বিপদ, চোখের জেনাতে পড়ে গেছে। আপনি বলবেন চোখের জেনাতে পড়েনি, আমি আপনাকে প্রমাণ করছি, একটু ধৈর্য ধরেন আপনি। রাসূল বললেন 3 প্রকার চোখ, 3 প্রকার চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। তার একটা চোখ হলো যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। বেগানা নারী দেখলে কি করতে হবে? নিচু করতে হবে। সবাই বলুন বেগানা নারী দেখলে কি করতে হবে? কিন্তু এখনকার নিচু করে, এখন নিচু করে। চ্যাংরা পিলা তো নিচে করে না, কিছু কিছু বুড়া আছে পাকা শয়তান, চশমা পরে চশমার উপর টেরা করে দেখেন মেয়েদের দিকে তাক, পাক্কা শয়তান। জেনা আর কলজা ঠান্ডা করছে, আহ কত সুন্দর। রাসূল বললেন যে চোখ মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। আরেকবার সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে চোখ দেখলে, মেয়ে দেখলে নিচু করতে হবে। আল্লাহর নবী বলছেন আলী রে, হে যুবক আমি তোমাকে উপদেশ দিচ্ছি শোনো। নবী বললেন আলী রে, রাস্তাঘাটে বেগানা নারীর দিকে তাকায়ও না। একবার দেখেছ জায়েজ আছে, দ্বিতীয়বার আর তাকায়ও না। ফাইন্না লাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে আর দ্বিতীয়বার তাকায়ও না। একবার দেখেছ ওটা জায়েজ আছে। এবার আপনারা বলুন এই জলসাতে আস্তে আস্তে রাস্তাতে মেয়ে ছেলে দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে। তাহলে একবার দেখা যায় যাচ্ছে, কোনো গুনাহ হবে না। সেদিন জালসাতে বলেছিলাম গত বছর, একবার মেয়েদের দিকে তাকা যাবে, 2 বার তাকা যাবে না। তখন কিছু ছেলে বলছে মুলি সাহেব একবার দেখবো, 10 মিনিট ভইরা একবার দেখবো। তুমি তো বলছো একবার দেখা যাবে, কত বদমাস। রাসূল বললেন শোনো যেটা বলছিলাম, চোখ নিচু করতে হবে। আমি রাস্তাঘাটেরটা বাদ দিলাম, এখন তো চোখ নিচু করে না। রাত 1:30 পর্যন্ত লেপের তলে ফেসবুকে খালি জরুনে আর সকিনাকে দেখে বেড়ায়। মেয়ে ছেলে রাস্তায় দেখতে হবে না, খালি নেট চালু করে খালি ফেসবুকে দেখলেই খালি মেয়ে 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 মেয়ে। আর এক একটা মেয়ে ছেলেও খুব বদমাস আছে বুঝলেন। আবার কিছু কিছু ছেলে আছে মেয়েদের ছবি লাগিয়ে নিজেকে বেটি ছেলে ছেলে বসে আছে। ছি ছি জেনা। দ্বিতীয় নম্বর দারুন নেশা। যুবকেরা নেশাতে মগ্ন হয়ে গেছে, শরাবে মগ্ন হয়ে গেছে। আপনাদের উত্তর চাইছে, একটু বলুন। যেহেতু আপনারা বাংলা বুঝেন, পাটি ছাগল বুঝেন? পাটি ছাগল, পাটি ছাগল বুঝেন কিনা? হ্যাঁ না বলুন না রে বাবা, একবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। পাটি ছাগল বুঝেন তো? পাটি ছাগল কি করে বলুন তো? একদিকে খাবে আরেকদিকে হাঁকবে, সবসময় মুখ চাবায়, আছে না? আমাদের সমাজে কিছু পাটি ছাগল মার্কা বেটা ছেলে আছে, দেখবেন সবসময় গুল চাবাচ্ছে, কট 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 কট, সবসময় মুখে তেরেঙ্গা গুটকা ভরে আছে। এরকম কিছু পাটি ছাগল মার্কা ছেলে আছে না? হ্যাঁ না বলুন। সব সময় মুখে গুল আর নেশা, গুটকা আর খাইনি, সব রকম নেশা তার যুবকদের এখন মুখে 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 লেগে আছে, আছে না নাই বলুন? কত রকম যে সারাপ বের হয়েছে। আর যুবক ছেলেরা রাস্তাঘাটে, ট্রেনে, বাসে। হাজি ভাই আপনাকে একটা কথা বলতে রাগ করবেন না, আমাদের পায়খানাটা মানে পায়খানাতে মার্বেল পাথর করে বসা আছে। ওই পায়খানাতে যদি আপনাকে বলি 1 প্লেট জারদা পোলাও বিরিয়ানি, একদম মাটন বিরিয়ানি আমার পায়খানাতে বসে বসে খান, কেউ খাবে? খাবে? ছি, পায়খানাতে খাওয়া যাবে? কেউ খাবে গো? হ্যাঁ বলুন। কেউ রুচি হবে না। কিন্তু বড় দুঃখ লাগে, কিছু লোক পায়খানাতে চুরুক চুরুক করে নেশা করে, করে না? তাহলে ওদের রুচি কত নিজে গেলে একবার ভাবেন। পায়খানাতেও খাবার খায়, কত খাবার। কত ছোট লোক হলে পায়খানাতে খাবার খেতে পারে। এই সমাজের যুবকেরা সব সময় নেশার মগ্ন রয়েছে, শরাবের উপরে নির্ভরশীল হয়েছে। আর একটা খাবারের নাম হলো খৈনি, খাইনি, বুঝেন তো? এই যে কি বলে এটাকে? খাইনি। হ্যাঁ, এক জায়গাতে জিজ্ঞাসা করছে তুই কি খাচ্ছিস? হ্যাঁ বলে খাইনি। বলে বাট খাচ্ছিস? বলে খাইনি। বুঝে না খাইনি। বলে না খাচ্ছিস। যে কত নাম দেখেন, নামটাই খাইনি। ধোঁকাবাজি চলছে, নামটার নাম খাইনি। যুবক তোমাকে আমি উসিয়ত করে গেলাম,
যুবকের মূল্য আল্লাহর কাছে এত বেশি। অন্য জায়গায় ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিস নিয়ে এসেছে, শোনো, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা। ওলামারা আছে হাদিস বুঝতে পারে, নবীজি বলছেন পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। ইগতানিম, গনিমত মনে করো, পাঁচটা জিনিসকে মূল্যবান মনে করো, হিরের টুকরো মনে করো। পাঁচটা জিনিসকে চলে যাওয়ার পূর্বে প্রথম নম্বর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। অতএব নবী বলছে যেদিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, যে যুবক আল্লাহর ইবাদত করবে ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওই যুবকের কোনো চিন্তা রবে না। নাম্বার 3 শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। হে সোনাতলার মুসলমানেরা শুনলেন, বিহারের মুসলমান শুনলেও, আল্লাহর নবী বললেন যার অন্তরটা আল্লাকুন মানে লটকানা মানে ঝুলানা, যেটাকে লটকে থাকে ওকে বলে আল্লাকুন লটকানা। নবী বললেন যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, যার অন্তরটা মসজিদে লটকিয়ে রাখে, নবী বললেন এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না। বুঝাবার জন্য আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগছে? শুনেন তাহলে। এখন বলবেন মুলি সাহেব অন্তর মসজিদে লটকানো যাবে, এটা পাগলামো হচ্ছে না? জি না, পাগলামো না, বোঝা যাবে। কি বলছে ওদিকে, কি বলছে মনে হচ্ছে? হ্যাঁ, তো যাই হোক, এদিকে দেখেন আপনারা, মসজিদে কি অন্তরটা লটকানো যাবে? এখন আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যাবে। একটা 80 বছর 70 বছরের বুড়া মানুষ আসরের নামাজ পড়ে বাড়ি এসছে, কথাটা বুঝতে পারছেন কিনা? বাড়ি থেকে চা দোকান গেছে চা খেতে, চা খেয়ে বাড়ি এসছে, এসর বুড়িটাকে বলছে, মানে ওর স্ত্রীকে বলছে, হাগো চোখে দেখতে পাই না, হাগো কটা বাজলো? তখন বুড়িটা বলছে কেন, কি করবে? বলে কেন মাগরিবের টাইম হয়নি। বলে হ্যাঁ এখনই টাইম হয়নি, এখনই মেলার টাইম আছে। ফের খানিকক্ষণ পর ওর পতিনকে বলছে জামেলা রে কটা বাজে রে? জামেলা বলছে কেন দাদু? বলে মসজিদে যাবো, মাগরিবের টাইম হয়নি। না দাদু এখনই টাইম হয়নি। ফের খানিকক্ষণ ওর পোতাকে বলছে হবিবুর রে কটা বাজে রে দাদু, কটা বাজে রে? তো হবিবুর বলছে দাদু এখনই মেলায় টাইম আছে, মাগরিবের টাইম হয়নি। মানে লোকটা আসরের নামাজ পড়ে বাড়ি এসে চা দোকানে গেছে, আবার বাড়ি এসে, কিন্তু ওর মন বাড়িতে বসে না, সবসময় মন চাইছে কখন মসজিদ যাব, কখন মাগরিব হবে, কখন মসজিদ যাব, কখন মাগরিব হবে। এরকম লোক পৃথিবীতে অনেক আছে, দেখবেন খালি ঘন ঘন টাইম দেখবে কখন আজান দেবে। মানে লোকটা বাড়িতে আছে, তার মন মসজিদে পড়ে রয়েছে। বিশ্বনবী বলছেন শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। 4 নাম্বার শুনে নাও মুসলমান, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী 4 নাম্বার বললেন শুনে নাও, দ্বীনের জন্য মহব্বত করে, দ্বীনের জন্য বন্ধুত্ব করে, দ্বীনের জন্য মহব্বত করে, আর দ্বীনের জন্য শত্রুতা করে। দ্বীনের জন্য মহব্বত করে, দ্বীনের জন্য যারা শত্রুতা করে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আমার আগের বক্তা কি বললো? এই কি মনে রাখলেন ভাই? মাতাল কইছে ভাই নামাজ পড়ে না, মাতাল বলছে বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় তাম্বু করে বাস কর। বললো কি বললো না? বললো না? বলল। নবীজি বলছেন দ্বীনের জন্য মহব্বত করলো, দ্বীনের জন্য শত্রুতা মানে দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীন মানে নাই, মহব্বত কেটে দিয়ে চলে যেতে হবে। এটা হলো দ্বীনের জন্য শত্রুতা। আর দ্বীনের জন্য মহব্বত কাকে বলে? আমি আব্দুর রহমানের সোনাতলা গ্রামে এলাম, কোনোদিন আসিনি, কোনোদিন এই গ্রামে আসিনি। আসার পর ইনারা বলছেন কি খাবেন, কেমন আছেন, চা খাবেন, ভাত খাবেন, রুটি খাবেন, কি খাবেন? এত পরিচয় নাই, কিছু নাই, এত মহব্বত কেন? দ্বীনের জন্য মহব্বত। ইনি
একজন আলেম মানুষ, দ্বীনের প্রেমিক মানুষ, দ্বীনের সৈনিক মানুষ, আলেমে দ্বীন, এজন্য মহাব্বত করছে। নবীজি বলছেন দ্বীনের জন্য যে মহাব্বত করবে আর দ্বীনের জন্য যে শত্রুতা করবে, এরকম ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। 5 নাম্বার শুনেলেন, রাসূলুল্লাহ বললেন এমন একটা মহিলা, শুনেন ভাই আমার, নবীজি বলছেন এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে সুন্দর, ওই মেয়েটার বংশ অনেক ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ অনেক ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার বংশ অনেক ভালো, মানে সুন্দরী একটা বিরাট বংশের মেয়ে, সুন্দরী মেয়ে। ওই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো চলো জেনা করিগা, চলো চলো বিয়ে করিগা, চলো চলো পালিয়ে যাই ব্যভিচার করিগা। ওই সময় কোন যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, আমার দিনে আল্লাহর ভয় রয়েছে, নবীজি বলছেন এরকম যুবককে আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে স্থান দেবে। বুঝাবার জন্য আপনাকে বলছি, একটু বুঝার চেষ্টা করেন আপনারা। আচ্ছা, এখনকার মেয়েরা মুখে বলে যে জেনা করিগা, বলে? কথা বলুন, একটু বলুন। বলে না। আপনারা এতগুলো লোক আমার কথা বুঝতে পারছেন তো, একটু হ্যাঁ বলুন তো, না ভেড়ার মতন বকাই হয়েছে আমার, একটু উত্তর দিবেন আপনারা। এখনকার মেয়েরা মুখে বলে জেনা করিগা? জি বলে না। মেয়েরা হাজার বেহায়া হলেও ওদের লজ্জা আছে, ওদের লাজুক মেয়েদের মধ্যে একটা লজ্জার ভাব আছে। তাহলে নবী বলছেন মেয়ে মুখে বলবে চলো জেনা করিগা, কিন্তু এখন আপনি গবেষণা করে দেখবেন এখনকার মেয়েরা মুখে বলে না, ওদের পোশাক এত সুন্দর, এত টাইট ফিট পোশাক, পোশাক পুরুষদেরকে আকর্ষণ করে। হ্যাঁ না বলুন, করে না? পোশাককে আকর্ষণ করছে, চলো আমাকে নিয়ে পালা। এত টাইট ফিটিং পোশাক পরছে মেয়েরা, মেয়েদের পোশাক আশাকে বলছে, ছেলেদেরকে বলতে যে তোরা আমাকে নিয়ে প্রেম কর, আমাকে নিয়ে পালা, আমাকে নিয়ে চলে যা। এখনকার মেয়েরা মুখে বলে না, কিন্তু মেয়েদের পোশাক চালচরণ বলছে আমাকে নিয়ে তুই পালা। নবী বলছেন এ সময় যে যুবক বলতে পারবে আমি আল্লাহকে ভয় করি, নবীজি বলছেন যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 7 জনের মধ্যে ইনি হলো 5ম নাম্বার। আপনাদের দিকের মেয়েরা বোরখা পরে? পরে? পরে, কিছু পরে, খুব কম পরে। জি, এখন আপনাদের জানার জন্য বলছি ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনাদেরকে একটা কথা আপনি বলতে চাই, দেখবেন কিছু কিছু বোরখা বেরিয়েছে, দেখবেন আপনারা দেখেছেন হয়তোবা, এত ডিজাইন, ওই বোরখাওয়ালা মেয়েদের দেখলে মনে জান ভরে আগে দেখেলেই তারপরে চোখটা নামাবো, হাসবেন না মনে হয় না? আরে বোরখা এত টাকচুমক হবে কেন? তো বোরখা পরার কারণে তোমার যদি তাকিয়েই থাকে তো কি লাভ হলো? কথা বুঝতে পারছেন না মনে হয়? বোরখা হবে সাদা মাথা। তাহলে মা বোন শুনে নাও, কোন পুরুষকে পোশাকে দিয়ে আকর্ষণ করা যাবে না। 6 নম্বর শুনে নাও, নবী বললেন, আমাকে কমিটির লোক বলছে একটু দানের দিকে যেতে হবে, আপনারা ধৈর্য হারা হবেন না। 6 নম্বর নবীজি বলছেন 7টা লোক আমি আপনাদের বলবো। 6 নম্বর নবী বলছেন এমন